এবার হিন্দু দালালদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। দালালি না ছাড়লে সারা দেশের হিন্দুরা দালালদের বর্জন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আজ এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের দাবি, অন্ধের মতো কথা বলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সাথে প্রত্যক্ষ করছি স্বাধীনতা পরবর্তী বিগত সরকারগুলোর সময়ের মতো বর্তমানেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত হয়ে কতিপয় কিছু সুবিধাভোগী হিন্দু দালাল শ্রেণীর মানুষ নিজেদের স্বঘোষিত হিন্দু নেতা দাবি করছে। তারা ব্যক্তিগত সুযোগ সুবিধা হাসিলের নোংরা উদ্দেশ্যে বৃহত্তর হিন্দু সমাজের নানাবিধ মৌলিক দাবি ও সমস্যাগুলোকে উপেক্ষা করছে। আওয়ামী লীগ সরকার আমলেও কিছু দালাল হিন্দুদের স্বার্থে কথা না বলে দলীয় স্বার্থ চরিতার্থ করত। বর্তমানেও এ ধরনের কিছু দালালদেরকে আমরা প্রত্যক্ষ করছি। জনবিচ্ছিন্ন এসব দালাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নাম ব্যবহার করে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশব্যাপী হিন্দু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে ষড়যন্ত্রমূলক নানাবিধ অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে আরো বলা হয়, আপনারা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলো 5 আগস্ট পরবর্তী হিন্দুদের নির্যাতনের একটি তালিকা প্রকাশ করেছে। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন সংস্থাও হিন্দু নির্যাতনের কথা বলছেন, কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অন্ধের মতো কথা বলছে। এর ফলে তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বর্তমানে হিন্দুদের আবেগ অনুভূতি বোঝার মতো মানসিকতা তাদের নেই, যা পরবর্তীতে খুবই খারাপ নজির সৃষ্টি করবে। বিবৃতিতে আরো বলা হয়, আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে দালালদের এই ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাদেরকে দেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী 3 কোটি হিন্দু জনসাধারণের সাথে প্রতারণামূলক অপপ্রচার থেকে বিরত থাকবার আহ্বান জানাচ্ছি। না হয় সারা দেশের হিন্দুরা আপনাদের বর্জন করবে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।